তাহলে স্নেহের ছেলেমেয়েরা, সকাল থেকে আমরা এ পর্যন্ত পবিত্র বাইবেলে বিবাহ এ নিয়ে আমরা আলোচনা করছি। পবিত্র বাইবেলের কোন বই আমরা ধরেছিলাম? ওই বইটার নাম কি? আদি পুস্তক। আদি পুস্তক, আদি পুস্তক, আদি পুস্তক। আর ওই আদি পুস্তকের কত অধ্যায়, কত পদ? এক অধ্যায় 26 থেকে 27 পদ, 28 পদ। ও দেখো তো তোমরা কত সুন্দর পারো। হ্যাঁ, এক অধ্যায় 26 থেকে 28 পদ। কার প্রতিমূর্তিতে ঈশ্বর মানুষ সৃষ্টি করেন? নিজের প্রতিমূর্তিতে। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে কার প্রতিমূর্তি রয়েছে? ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে। তাহলে আমি যদি একজন মানুষকে সম্মান করি, কাকে সম্মান করতেছি? একজন পুরুষ যদি নারীকে সম্মান করে, কাকে সম্মান করতেছে? আর একজন নারী যদি পুরুষকে ঝাড়ু দিয়ে মারে, কাকে মারতেছে? ঈশ্বরকে। তাহলে কি মারা, অপমান করা, অমর্যাদা করা এটা কি ঠিক? তাহলে কারণ প্রত্যেক মানুষই ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট। আর 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখেছি? ঈশ্বর মানুষকে নর এবং নারী রূপে সৃষ্টি করেছেন, এবং নর নারী সৃষ্টি করে ঈশ্বর কি তাদেরকে অভিশাপ দিয়েছেন? তাহলে মেয়েরা কি করেছেন? ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। তারপরে কি বলেছেন? ছেলেরা ফলবান হও, বংশ বৃদ্ধি করো। তাহলে এখন যদি আমি, এবং প্রভুত্ব করো, ভেরি গুড, প্রভুত্ব করো। প্রভুত্ব করা মানে কি? ঈশ্বর যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞান দিয়ে পৃথিবীকে আরও সুন্দর সুন্দরভাবে ব্যবহার করি। যেমন মাহালিদের উদাহরণ দিয়েছিলাম। কিসের উদাহরণ দেওয়া হয়েছিল? বাঁশ। ওই বাঁশ দিয়ে তারা কি শুধুমাত্র বাঁশটা কেটে ফেলে রাখে, নাকি অনেক কিছু তৈরি করে? অনেক কিছু তৈরি করে। ফলবান হও, তাই না? আর শেষে আমরা আদি পুস্তকের কোন বইয়ে আসছিলাম? কোন বই? আদি পুস্তক। কত অধ্যায়? 2 অধ্যায়। কত পদ? 18 থেকে 25। সেখানে কি ঈশ্বর মানুষকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। প্রথমে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। তারপরে নাকে কি দিয়েছেন? ফু দিয়েছেন। মানে কি? ঈশ্বরের আত্মা। তাহলে মানুষের মধ্যে কার আত্মা রয়েছে? নাকি ভূতের আত্মা, শয়তানের আত্মা? কার আত্মা? ঈশ্বরের আত্মা। তারপরে কোথায় রেখেছিলেন মানুষকে? এদেন উদ্যানে। ঈশ্বর কি পরিকল্পনা করেছিলেন? মেয়েরা, ঈশ্বর কি পরিকল্পনা করেছিলেন? জোরে। একজন সহায়ক দিবেন মানুষকে। সহায়ককে দিয়েছেন। ছেলেরা কি বলো? সহায়ক দিয়েছেন। সহায়ক দিয়েছেন। সহায়ক কোথায় থেকে নিয়েছিলেন? আদমের, মানুষের পাঁজর থেকে, হৃদয়ের কাছ থেকে। তাহলে হৃদয়টা কিসের চিহ্ন? ঝগড়ার না ভালোবাসার? ভালোবাসার চিহ্ন। তাহলে এই নর এবং নারী, নর কি বলেছিল নারীকে দেখে তখন? এই হলো আমার কে? পূর্ণিমার চাঁদ নাকি হাড়ের হাড়? হাড়ের হাড়, মাংসের মাংস। এখন কি বলে যুবকেরা? কি বলে? এই হলো আমার পূর্ণিমার চাঁদ, এই হলো আমার কত কিছু বলে একেবারে, ইত্যাদি। যাই হোক, এখন তারা দুজনে কি হবে? এক দেহ হবে। তাহলে এই এক দেহ হওয়া আমরা টিফিনের আগে বলে দেখেছি কতভাবে এক দেহ হওয়া যায়। পরস্পর পরস্পরকে সাহায্য, পরস্পর পরস্পরের জন্য চিন্তা, কতভাবে প্রত্যেক দিন এক দেহ হওয়া যায়, হয় না? তাই না? এখন আমরা আসব ইসরায়েলের ইতিহাস। সবাই বলো ইসরায়েলের ইতিহাস। জোরে বলো। এখন ইসরায়েলের ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ওরকম নেব না। শুধু একটা কথাই আমরা বলবো, ইসরায়েলের কত বংশ ছিল? 12টি বংশ।
আর পিতৃপুরুষ কতজন? আব্রাহাম, ইসাহাক, যাকব। সবাই বলো, আব্রাহাম, ইসাহাক, যাকব। যাকবের বংশ থেকে আসছে যারা, তাদেরকে বলা হয় ইসরায়েল জাতি। ঠিক আছে? ইসরায়েল জাতি, ইসরায়েল জাতি। এবং এই ইসরায়েল জাতি সবাই বলো মিশরে ছিল। কোথায় ছিল? কোথায় ছিল? মিশরে। আর মিশরে অনেক অত্যাচার করত। কে অত্যাচার করত বলো দেখি? ওই রাজার নাম কি? বলো, ফারাও। কি নাম? আবার বলো। অত্যাচার করত, অত্যাচার করত, অত্যাচার করত। ঈশ্বর এই ইসরায়েল জাতির অত্যাচার দেখলেন, আর দেখে না 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 না, এদেরকে কি করতে হবে? অত্যাচারের দেশ থেকে ওখানেই রাখতে হবে নাকি বের করে আনতে হবে? কি করতে হবে? বের করে আনতে হবে, বের করে আনতে হবে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ, না তুমি, এই তো, এর নাম হলো মসি। বলো, মসি। মসি আবার কথা বলতে পারে, কেমন তোতলা। তাহলে ঈশ্বর বললেন, এই মসিকেই মনোনীত করলেন, তার সঙ্গে দিলেন আরন, এবং মসি ইসরায়েল জাতিকে উদ্ধার করেন। কোথায় থেকে? মিশর থেকে। বলো, কোথায় থেকে? ওরা কি ওখানে সুখে ছিল না অত্যাচারের মধ্যে ছিল? তাহলে ইসরায়েল জাতিকে উদ্ধার করেন। কে করেন? কে? আর একটু জোরে ভালোভাবে চিন্তা করো, কে করেন উদ্ধার? খুব ভালোভাবে চিন্তা করো, কে করেন উদ্ধার? হ্যাঁ, কে করেন? ঈশ্বর। কার মধ্য দিয়ে করেন? মসির মধ্যে। তাহলে এটা আসলে কার কাজ? এই উদ্ধারের কাজটা কার কাজ? ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজ। তাহলে এখন ইসরায়েল জাতি উদ্ধার পেল। এই মেয়েরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও, মেয়েরা দাঁড়াও। হ্যাঁ, বেশ। এই যে আর কয়েকজন ছেলেও দাঁড়াও। এই যে এই তো, হ্যাঁ, এরা দাঁড়িয়েছে। এরা হলো ইসরায়েল জাতি, এরা ইসরায়েল জাতি। এখন কি করছে তারা? এখন উদ্ধার পেয়েছে, লোহিত সাগর পার হয়ে উদ্ধার পেয়েছে। সামনে যাও, সামনে যাও, সবাই যাও, সবাই সবাই। হ্যাঁ, এই তো উদ্ধার পেয়েছে। এখন তারা কোথায় যাবে? এদিকে আসো, এদিকে, এদিকে, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। তারা যাচ্ছে প্রতিশ্রুত দেশে, প্রতিশ্রুত দেশে যাচ্ছে, যাচ্ছে মুন্ডুমালার দিকে যাচ্ছে, মুন্ডুমালার দিকে যাচ্ছে, অর্থাৎ কানান, কানান দেশে যাচ্ছে, কানান দেশে যাচ্ছে। আসো তোমরা কানান দেশে। এই যাবার পথে একটা বড় ব্যাপার হয়েছে। খুব মনোযোগ দিবে এখন। বড় ব্যাপার হয়েছে, বড় ব্যাপার হয়েছে কি? তখন মসির মধ্য দিয়ে ঈশ্বর বললেন, শোনো তোমরা। বলো, আমরা শুনছি। শোনো তোমরা। এখন এটা ঈশ্বর বলেছেন, কিন্তু কার মধ্য দিয়ে বলেছেন? মসির মাধ্যমে। মসি বলছে, মসি তুমি গিয়ে ওদেরকে বলো। এখন মসি আসো। এই যে মসি আসতেছে, মসির মধ্য দিয়ে ঈশ্বর বলতেছেন। কি বলতেছেন? বলো, তোমরা শুধু এক ঈশ্বরকে পূজা করবে, তোমরা শুধু এক ঈশ্বরকে পূজা করবে, আর কোনো দেবতাকে পূজা করবে না। আর কোনো দেবতাকে পূজা করবে না। ঠিক তো? ঠিক তো? তোমরা পিতামাতাকে সম্মান করবে। তোমরা পিতামাতাকে সম্মান অর্থাৎ করবে। ঈশ্বরের 10 আজ্ঞা। ঠিক আছে? এবং এই আজ্ঞার মধ্যে প্রথম ব্যাপারটাই কি ছিল? তোমরা শুধু এক ঈশ্বরকে পূজা করবে। তোমরা শুধু এক ঈশ্বরকে পূজা করবে। আর এরা কি বলেছে? বলো, এক ঈশ্বর ছাড়া, এক ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার পূজা, অন্য কোনো দেবতার পূজা কোনো প্রশ্নই আসে না। কোনো প্রশ্নই আসে না। আমরা এক ঈশ্বরের পূজা করব। আমরা এক ঈশ্বরের পূজা করব। তাহলে তখন কি হয় তাদের মধ্যে? কি হয় বলো দেখি? মসি যাও ওইদিকে। তখন তাদের মধ্যে একটা কি হচ্ছে বলো দেখি? কি হচ্ছে? দ্বন্দ্ব নয়, কি হচ্ছে? তারা বলছে, তোমরা যদি আমার আদেশ পালন করো, শুধু আমাকেই যদি পূজা করো, তাহলে
তোমরা হবে আমার মনোনীত জাতি, আমার মনোনীত জাতি। তোমরা হবে অন্যান্য জাতির চাইতে, অন্যান্য জাতি ছিল যারা নাকি দেব পূজা করত, তাদের চাইতে তোমরা হবে আমার বিশেষ জাতি। তোমরা হবে পবিত্র যাজক সমাজ। কে বলছেন এটা? ঈশ্বর। যদি তোমরা কি করো? ঈশ্বরের পূজা করো, ঈশ্বরের বিধানগুলো মেনে চলো। মনে হচ্ছে যেন এই যে এরকম, হ্যাঁ ধরো, আমার হাত ধরো, সবাই 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 ইসরায়েল জাতি এবং ঈশ্বর কি হচ্ছে? একটা বলো, সন্ধি হচ্ছে। কি হচ্ছে? সন্ধি হচ্ছে। কয় পক্ষ? দুই পক্ষ। এখানে পক্ষটা কে? প্রথম পক্ষকে ঈশ্বর, আর দ্বিতীয় পক্ষ না মসি। কেন? আমরা, তোমরা মানে কি? ইসরায়েল, ইসরায়েল জাতি। তাহলে ঈশ্বর ও ইসরায়েল জাতির সাথে কি হচ্ছে? সন্ধি। কি হচ্ছে? জোরে বলো, জোরে বলো, সন্ধি। ঈশ্বর কি বলতেছেন? আমার বিধানগুলো যদি তোমরা মেনে চলো, অর্থাৎ আমাকেই যদি পূজা করো, তাহলে তোমরা হবে আমার আপন জাতি, পবিত্র যাজক সমাজ হইল। ঠিক আছে, কি হইল? এইটা কোথায় আমরা পাই বলো? যাত্রা পুস্তকে। কত? যাত্রা, বাইবেলটা নিয়ে আসো ওইটা। যাত্রা পুস্তকে। কোন পুস্তকে? যাত্রা পুস্তকে। এই যে দেখো, যাত্রা পুস্তক 24 অধ্যায়, 24 অধ্যায়, হ্যাঁ। এবং বলছেন কি ঈশ্বর, তাই ইসরায়েল জাতি কি বলেছিল? এক সুরে বলেছিল, প্রভু যা কিছু বলেছেন আমরা তার সবই পালন করব, সবই পালন করব। কারা বলেছিল এটা? ইসরায়েল জাতি। আর মোশে কি করেছেন? রক্ত, রক্ত বেদির উপর ছিটিয়েছেন আর ইসরায়েল জাতির উপরে ছিটিয়েছেন। তাহলে এটা ঈশ্বর এবং ইসরায়েল জাতির মধ্যে কি হয়েছে? একটা সন্ধি। কি হয়েছে বলো? বন্ধন। জোরে বলো। এবং এর ফলে ইসরায়েল জাতি কার জাতি হয়ে উঠল? ঈশ্বরের জাতি হয়ে উঠল। এটা কি পালিত জনগণ নাকি আপন জনগণ? জোরে বলো। তোমরা হবে আমার আপন জাতি। রাখো বাইবেলটা। তোমরা হবে আমার আপন জাতি। এদেরকে ঈশ্বর পজেস করলেন। পজেস মানে কি? তোমরা আমার, তোমরা আর কারো নয়। আর ঈশ্বর কাদের বলো? আমাদের। কাদের? কাদের? তোমরা কার? নাকি আর কোন দেবতার? দেবতার। তোমরা কার? ঈশ্বরের। তাহলে এটা কি হলো? একটা সন্ধি। কি হলো? একটা বন্ধন। সান্তালিতে কি বলা হয়? বন্ধন। সান্তালিতে কি বলা হয়? বন্ধন। বন্ধন। এই কি রকম হড় এগুলা? তনল। তনল মানে কি? তনল, তনল, তনল মানে বন্ধন। বন্ধন হলো। তাহলে জোড়া লাগলো, যুক্ত হলো, যুক্ত হলো। কিন্তু স্নেহের ছেলেমেয়েরা, এই ইসরায়েল জাতি, এইখানে যদি আমরা বলি নর এবং নারী, এখানে নরকে, এই সন্ধিতে নরকে, নরকে, এই বন্ধনে, এই সন্ধির মধ্যে নরকে বলো? মেয়েরা কে? বুঝতে পারোনি? এইখানে কার মধ্যে কার সন্ধি হচ্ছে? ঈশ্বর আর ইসরায়েল জাতি। তাহলে ইসরায়েল জাতি কিসের মতো আর ঈশ্বরই বা কিসের মতো? ঈশ্বর হলেন নর, আর ইসরায়েল জাতি হলো নারী। আর একটু উপরে যাও, ঈশ্বর হলেন দন্তস্বয় ব ফালা আকার। ঈশ্বর হলেন স্বামী, আর ইসরায়েল জাতি হলো, জোরা বলো, ইসরায়েল জাতি হলো স্ত্রী। তাহলে ঈশ্বর স্বামী এবং ইসরায়েল জাতি হলো স্ত্রী।
আর ইসরায়েল জাতি কি বলল? ঈশ্বর স্বামী, তাকে ছাড়া আর কাউকেও তারা জানবে না, পূজাও করবে না। এটা করলো না? এইবার আসতে থাকো তোমরা, আসতে থাকো, আসতে থাকো, আসতে থাকো। এই তো সিনাই পর্বত, সিনাই পর্বতে মোশে গেলেন পর্বতের উপরে, আর ওদের ওখানে কেউ নাই। তোমরা বলো হাই রে হাই, বলো হাই রে হাই। মোশে নাই, মোশে নাই, কোথায় গেল? এখন আমাদের মধ্যে তো কোনো, আমরা দুর্বল হয়ে গেছি। এই তোমাদের দুল দাও, বলো তোমাদের দুল দাও, শাখা দাও, সব দাও। এগুলা কি করলো? এগুলা গলাইলো, গলিয়ে কি একটা মূর্তি তৈরি করলো। কি তৈরি করলো? মূর্তি তৈরি করলো। আর মূর্তি তৈরি করে মূর্তির সামনে কেমন করলো? ডবা করো। মূর্তির সামনে কি করলো? এই তো দেখো, প্রণাম করলো, পূজা করলো। আর কিছুক্ষণ আগেই কি করেছিল? ঈশ্বরকে কি বলেছিল? তোমাকে ছাড়া আমরা আর কাউকে পূজা করব না। তাহলে এখানে বিশ্বাসঘাতকতা কে করলো? অবিশ্বস্ত কে হলো? স্নেহের ছেলে মেয়েরা। পুরাতন নিয়মের ইতিহাস একটু সাহস করে বলতে পারি, এই ইসরায়েল জাতির অবিশ্বস্ততার ইতিহাস। বারবার বারবার তারা অন্য দেবতার পূজা করেছে, বারবার বারবার। কিন্তু ঈশ্বর বোকা ঈশ্বর ছিলেন? বোকা ঈশ্বর ছিলেন? তাহলে কি করেছেন ঈশ্বর? তুমি যদি হতে, একবার ক্ষমা করে, দুইবার ক্ষমা করে, তিনবার ক্ষমা করতে, পাঠায় দিতে, যা তোরা, ঠিক না? ঈশ্বর সব সময় ক্ষমা করেন। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই ঈশ্বর তার এই স্ত্রী অর্থাৎ তার নিজের জাতিকে প্রতিনিয়ত যখনই বলছে আমরা দুঃখিত, আমরা পাপ করেছি, এইটা করার জন্যে ঈশ্বর কাদেরকে পাঠিয়েছেন? বলো প্রবক্তাদের। কাদেরকে? প্রবক্তাদের পাঠিয়েছেন। এই তোমরা কি করেছো, এটা কি করেছো? ঈশ্বরের দিকে ফিরে আসো। আবার ফিরে আসছে, ঈশ্বর আবার ক্ষমা করেছেন। তাহলে ঈশ্বর এই স্বামী, এটা কি নিষ্ঠুর না দয়ালু? ঈশ্বর নিষ্ঠুর না দয়ালু? ঈশ্বর কি বলেছে গেট আউট, এই কথা বলেছে? না, শাস্তি দিয়েছে আমরা বাইবেলে দেখি, কিন্তু যখনই মন পরিবর্তন, দুঃখ করেছে, আবার তাকে ডেকে নিয়েছে। আর প্রবক্তা হোসেয়া, প্রবক্তা হোসেয়া আছে না? প্রবক্তা হোসেয়ার গ্রন্থে বারবার বলতেছে, তোমরা, খুব প্রতীকী ভাষায় বলেছে, তোমরা অবিশ্বস্ত হয়েছ। ওই মেয়েরা আজকের রাত্রে তার সঙ্গে থাকে, তারপরের রাত্রে তার সঙ্গে থাকে, ঠিক এই ধরনের কথাবার্তাই কিন্তু হোসেয়া তার বইয়ে লিখেছেন। তোমরা ইসরায়েল জাতি উমুক জায়গায় উমুককে পূজা করেছ, উমুককে পূজা করেছ, তোমরা ফিরে আসো। এই তো ফিরে এসেছি। শেষে যারা একেবারে বিশ্বস্ত থেকেছে, যাও জায়গায় যাও, তুমি জায়গায় যাও, হ্যাঁ তুমি থাকো, তুমিও জায়গায় যাও, তুমিও জায়গায় যাও, তুমিও জায়গায় যাও। মাত্র 2-1 জন থেকেছে, মাত্র কয়েকজন থেকেছে শেষে বিশ্বস্ত। এরা সবাই অবিশ্বস্ত হয়েছে। এই কয়েকজনের মধ্য থেকেই এই হলো মারিয়া, আসো, এই হলো যোসেফ। এই মারিয়া এবং যোসেফ থেকেই কে আসে? যিশু আসে। তাহলে বসো, তাহলে আমরা বলতে পারি পুরাতন নিয়মে যে সন্ধি হয়েছিল, ওইটাকে চিরন্তন সন্ধি ছিল নাকি বারবার নতুন করতে হয়েছে? কি বলো? বারবার নতুন নবায়ন করতে হয়েছে পুরাতন নিয়মে, নাকি ওইটা চিরন্তন ছিল? জোরে বলো। বারবার নতুন করতে হয়েছে, এই তো। কারণ এরা বারবার পাপ করেছে, অবিশ্বস্ত হয়েছে, আবার ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছে। আবার তাহলে পুরাতন নিয়মের সন্ধি বারবার নবায়ন করতে হয়েছে, বারবার নবায়ন করতে হয়েছে।
কিন্তু একবারই এই সন্ধি করেছেন কার দ্বারা বলো দেখি? বারবার করতে হয় নাই। কার কার দ্বারা এটা হয়েছে? তাকাও সবাই, ওই দিকে তাকাও, ওই যে দ্বাদশ স্থান, ওই ছবির দিকে তাকাও, ওই যে ছবিটা, ওটা কি আছে? ক্রুশ। ক্রুশের উপরে কে মারা গিয়েছেন? এইবার আরো স্পষ্ট করে তাকাই ক্রুশের দিকে। আজকে ফাদার পিওর স্মরণ দিবস পার্বণ বলেছি না, যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন। মনে আছে না? মসি ওই মেষের রক্ত দিয়ে ছিটিয়ে দিয়েছিলেন ইসরায়েল জাতির উপর, তাই না? আর আলতারের উপরে, বেদির উপরে। আর এখন কি এটা মেষের রক্ত না যিশুর রক্ত? কার রক্ত? কার রক্ত? এই রক্ত কাদের জন্যে? শুধু একটা দলের জন্যে নাকি কাদের জন্যে? ছেলেরা বলো, কাদের জন্যে? ও হ্যাঁ, জোরে বলো। কাদের জন্যে? আমাদের জন্য। তুমি বলো কাদের জন্যে? আমাদের জন্য। আরে তুমি বলো আমাদের জন্য। তুমি বলো আমাদের সবার জন্য। এইটা সুন্দর কথা বলেছে, আমাদের সবার জন্যে। আমাদের সবার জন্যে। আরেক কথায় কি বলা যাবে? গোটা 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 জাতি। কি জাতি? গোটা ময়কারা মা, গোটা মানব জাতির জন্য, শুধু খ্রিস্টানদের জন্য না, গোটা মানব জাতির জন্যে এই রক্ত। তাহলে এখন বলো দেখি, কার সঙ্গে কার সন্ধি হয়েছে? যিশুর মধ্য দিয়ে। কার সঙ্গে? আগে তো ছিল মসির মধ্য দিয়ে। কার সঙ্গে? ইসরায়েল জাতি আর ঈশ্বরের সাথে। আর এখন যিশুর মধ্য দিয়ে, হ্যাঁ, ঈশ্বর এবং মেয়েরা, মানব জাতির মধ্যে এই সন্ধি। ঈশ্বর এবং মানব জাতির সঙ্গে সন্ধি। এবং এই সন্ধি হলো কি? এই সন্ধির মধ্য দিয়ে মানুষ কি পেল? শুধু ইসরায়েল জাতি নাকি গোটা মানব জাতি? গোটা মানব জাতি কোথায় যাবার পথ খুঁজে পেল? স্বর্গে যাবার জন্যে, মুক্তি, স্বর্গে যাবার জন্যে পথ পেল। তাহলে এখন এক নম্বর কথা, এইটা কি তাহলে কয়েকদিনের জন্য সন্ধি? যিশু যেটা রক্ত দিয়ে গোটা মানব জাতির সঙ্গে এই সন্ধি করেছেন না, এটা কি একদিন, 1 বছর, 100 বছর? কোনটা ঠিক? কয়দিনের জন্যে? জোরে? চিরস্থায়ী সন্ধি, চিরন্তন সন্ধি। সন্ধি। আর ক্রুশের দিকে তাকাইলে ঈশ্বরের কি বোঝা যায়? ঈশ্বরের, ক্রুশের দিকে তাকাও, ঈশ্বরের কি? জোরে বলো, জোরে বলো, জোরে। তোমার নাম কি? উজ্জ্বলকে বড় একটা হাততালি দাও। এই তো তোমাদের টিফিন খেয়ে আসছো, শক্তি নাই, শক্তি নাই। উজ্জ্বলকে একটা হাততালি দাও। হ্যাঁ, এইবার ঠিক আছে। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। নিজেকে কি টুকরা টুকরা করলেন নাকি একেবারে পূর্ণই রাখলেন? নিজেকে টুকরা টুকরা করলেন? ঈশ্বর যিশুকে টুকরা টুকরা করেন নাই? টুকরা টুকরা করেন নাই? এই হাত এরকম কর, এরকম দাও, মারো, মারো। এ না, তুমি মারো। ঠাং, আরো ঠাং, মার, এখানে মার, মার, মারো, ঠাং, ঠাং, বাস। টুকরা টুকরা করেন নাই যিশু? আজকে যে ফাদার মিশা দিলাম আমরা, রুটিটা কি এরকম ছিল না ভাঙছে? ফাদার ভাঙে নাই, ভাঙছেন, তারপর বললেন তোমরা নিয়ে খাও, তাই না? যিশু কি নিজেকে পূর্ণ রাখলেন নাকি টুকরা টুকরা করলেন? মেয়েরা কি বলো, টুকরা টুকরা করলেন না টুকরা টুকরা করেন নাই? জোরে বলো।
টুকরো টুকরো করলেন, সব দিয়ে দিলেন না, নাকি নিজের জন্য রাখলেন? কার জন্যে সব দিয়ে দিলেন? মানব জাতির মানব জাতির প দিয়ে কি হয়? পরিত্রাণের জন্যে, মানব জাতির পরিত্রাণের জন্যে সব দিয়ে দিলেন। মেয়েরা বলো, এইটা দিয়ে যিশুর কি প্রকাশ পায়? মানব জাতির পরিত্রাণের জন্যে। এই তুমি আসো 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 তুমি, হ্যাঁ জোরে বলবি, আমি শুনেছি তুমি কি বলেছ, এই জন্যে ডাকছি, এখানে আসো। যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের, তাই না? হ্যাঁ, তাহলে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। হ্যাঁ, যিশুর কি প্রকাশ পায়? ভালোবাসা। জোরে বলো। ভালোবাসা। হাততালি দাও। যিশুর ভালোবাসা, যিশুর ভালোবাসা। এবং যিশুর মধ্য দিয়ে কার ভালোবাসা? ঈশ্বরের ভালোবাসা। জোরে বলো। ঈশ্বরের। আরেকটা হাততালি দাও। ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। তাহলে এখানে ঈশ্বর আর কি গোটা মানব জাতি। স্নেহের ছেলেমেয়েরা, এখানে ঈশ্বরকে কি, যিশুকে আমরা কি হিসাবে দেখতে পারি? শয় ব ফালা আকার কি হিসাবে দেখতে পারি? শয় ব ফালা আকার। আরে সাক্রামেন্ট বাদ দে। জোরে বলো। স্বামী, স্বামী। আর মানব জাতি স্ত্রী, মানব জাতি স্ত্রী। আমরা নতুন নিয়মে দেখব এখন তো আমরা পুরাতন নিয়মে আছি না, তাহলে আমরা নতুন নিয়মে চলে এসেছি কোথায়? ওই যে যিশুর মৃত্যু, নতুন নিয়মে আসছে না? যিশুর মৃত্যু এবং যিশু রক্ত কার জন্য দিয়েছেন? জোরে। গোটা মানব জাতির জন্যে। এটা দিয়ে কি প্রকাশ পেল? যিশুর মানব জাতির জন্য কি প্রকাশ পেল? ভালোবাসা, ভালোবাসা। এখন এই সন্ধিটা কি 2 দিনের বা চিরন্তন? মেয়েরা কি বলে, 2 দিনের না চিরন্তন? বলো চিরন্তন। জোরে বলো। ছেলেরা বলো, জোরে বলো। চিরন্তন। তাহলে ঈশ্বর এবং যিশুর সঙ্গে একটা বন্ধন হলো, সন্ধি হলো। 1 দিনের নাকি চিরন্তন? আবার বলো, চিরন্তন। এইবার ঈশ্বর, বিয়ের সময় বলা হয় না, ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। এবং যিশুকে বলা হয়েছে, আমরা নতুন নিয়মে আছি কিন্তু এখন, যিশুকে বলা হয়েছে তাহলে তালাক আছে। তালাক ইংরেজি কি? ডিভোর্স। এই তো স্বপন ভালো ইংরেজি জানে। ডিভোর্স, তালাক ইংরেজি কি তুমি বলো? ডিভোর্স। এই যে তোমার নাম কি? স্বপ্না নাকি মনিকা? কনিকা না মনিকা? হ্যাঁ, মনিকা। হ্যাঁ, অনেকে লেখে কি মুনিকা। এই কি আবার মুনিকা? মনিকা। হ্যাঁ, বাহামুনি না বাহামণি, তাহলে মনিকা। তাহলে মনিকা কি বলেছে? এটা চিরন্তন। তাহলে যিশুকে বলা হয়, ওই যে ফরিসিরা, আচ্ছা পুরাতন নিয়মেতে বলছে তালাক ঠিক আছে, তাহলে আপনি কি বলেন? ওকে যাচাই করার জন্য। আর যিশুও কোথায় পবিত্র বাইবেলের উদাহরণ দেন, কি লেখা আছে ওখানে? ঈশ্বর যা যুক্ত করেছেন তা মানুষ যেন কখনো বিচ্ছেদ না করে। মনে আছে আদি পুস্তকের 1 অধ্যায়, নর এবং নারী, ঈশ্বর কি করেছেন? তাদেরকে আশীর্বাদ করলেন, তারপরে বলেছিলেন বংশবৃদ্ধি করো। আশীর্বাদ করেছেন। তাহলে যিশুর উত্তরটা কি ছিল? ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন সেটাকে কি না করে? বিচ্ছিন্ন না করে। তাহলে এই যুক্তটা কি মানুষ করে দেন নাকি ঈশ্বর?
এই যুক্তটা কি মানুষ না ঈশ্বর? ঈশ্বর। তাহলে এখন ক্যাথলিক চার্চে বিবাহ কি বিচ্ছেদ করা যায় না করা যায় না? করা যায় বা করা যায় না? কিন্তু অনেক অনেক স্ত্রী আবার স্বামীকে ছেড়ে চলেও যায়, সবাই না, কিন্তু এরকম দুই এক সময় শোনা যায়, তো শোনা যায় না? বলে কি আমি থাকবই না, এই স্বামীর ঘর করব না, এরকম বলে না? নাকি বলে না? ওই কয়েকদিন আগে মুন্ডুমালার আমাদেরই একজন গ্রামের এক ছেলে আমার কাছে এসে কান্দে, ফাদার ফাদার কি হলো, আমার বউ রহনপুর চলে গেছে, তুমি আনতে যাও। তাহলে আমি আনতে যাব না, ওই গেছে একা, ওই একা আসুক। মহা মুশকিল। কিন্তু পুরাতন নিয়মে ঈশ্বর কি ক্ষমা করে নাই? ক্ষমা করে নাই? ক্ষমা করেছে তো। বলতে 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 ছেলের বাবা যায়, শ্বশুর যায়, ওই বহু আসবেই না। মানে সে বউ কি চাচ্ছে? আমার শ্বশুর আসবে কেন? কে আসতে, কাকে চাচ্ছে? আমার স্বামীকে। আর স্বামী যখন গেল আর ফিরে আসলো, আর এখন কত সুন্দর জীবন যাপন করতেছে তারা। তাহলে কি বিচ্ছেদ আছে ক্যাথলিক চার্চে? ডিভোর্স আছে না? সেজন্যে এখন আমরা যদি বিবাহ নতুন নিয়মে, তাহলে আমাদের 1 নাম্বার এই বিবাহ বন্ধন, বলো সবাই, অবিচ্ছেদ্য। বলো জোরে জোরে, অবিচ্ছেদ্য। সুখে দুঃখে ধনে দারিদ্র্যে একসঙ্গে থাকতে হয়, একসঙ্গে থাকতে হয়। কারণ এটা কে যুক্ত করেছেন? কে? ঈশ্বর। এটা কি একটা চুক্তি নাকি সন্ধি? মানে চুক্তি, কিন্তু চুক্তির চাইতেও উপরে এটা একটা সন্ধি। কিসের উপরে? ভালোবাসার সন্ধি। ভালোবাসার সন্ধি, হ্যাঁ, ভালোবাসার বন্ধন। এখন নতুন নিয়মে আছি তো আমরা, তাই না? এখন ভালোবাসার কথা কে বলেছেন? না নতুন নিয়মে কে বলেছেন? কে বলেছেন? যিশু। যিশু কি বলেছেন? আমি যেরকম তোমাদের ভালোবেসেছি। যিশু কিভাবে ভালোবেসেছেন? সামনে তাকাও। যিশু কিভাবে ভালোবেসেছেন? ক্রুশে জীবন দিয়ে, ক্রুশে জীবন দিয়ে। আর সেজন্যই বলেছে তোমরাও পরস্পরকে ভালোবাসবে। এখন তোমাদেরকে কি বলতেছে? এ মন্ত্রী, তুমি তো একটা মেয়েকে বিয়ে করবে, তাই না? এবং যিশু কি বলতেছেন? মন্ত্রী আর টং টং, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আর তোমার নাম কি? রেজিনা, রুজিনা। তুমি তো বিয়ে হবে, তাই না? একটা ছেলেকে ছেলের সাথে বিয়ে হবে না? আর তাহলে ওই ছেলেকে আর তোমাকে যিশু কি বলতেছেন? তোমরা পরস্পরকে পিটাপিটি করবে, এই কথা বলছেন। কি বলছেন? তোমরা পরস্পরকে। আরেকটা কথা বলেছেন, বন্ধুর জন্যে জীবন দেওয়ার চাইতে বড় ভালোবাসা আর কিছু আছে? নাই। এখন রোজিনা তুমি বলো, তুমি যেই ছেলেকে ঠিক হয়ে গেছে না ঠিক হয় নাই? আরে বাপরে, ভালো ভালো, খুবই ভালো। তোমরা কি আঙ্গির করেছ? এই তো হাসতেছে। এইবার যাক, আমি আর কিছু বলবো না। আচ্ছা যাই হোক, ওকে। তাহলে এখন তোমাদের একে অন্যের জন্যে, ওই ছেলেটার জন্যে তুমি কি জীবন দিতে পারবে রোজিনা? আরে সর্বনাশ, জীবন দিতে পারবে? বাহ বাহ, এইটাই তো ভালোবাসা। হ্যাঁ। আর আর স্বপন, তুমি কি জীবন দিতে পারবে? হ্যাঁ, আমি মুন্ডমালা জিজ্ঞাসা করেছিলাম, ওখানে অর্ধেক হাত তুলেছিল, অর্ধেক। আর অর্ধেক হাত তোলে নাই। ফাদার, অনেক কঠিন, অনেক কঠিন জীবন দিতে। তারপরে আমি বললাম কি, যিশু দেখো, যিশু কি করেছে? জীবন দেয় নাই? মানব জাতিরকে ভালোবেসে জীবন দেয় নাই? এই গুতা খায় নাই যিশু? অপমান খায় নাই? পিটন খায় নাই? এই তো। তাহলে এখন যিশু মণ্ডলীকে বিশেষভাবে বলো এফেসীয়, বলো এফেসীয়দের কাছে সাধু পৌলের
পত্র। কাদের কাছে? এফিসীয়। এফিসীয়, এফিসীয়দের কাছে সাধু পৌলের পত্র। কত অধ্যায় বলো? 5 অধ্যায়। কত অধ্যায়? 5 অধ্যায়। আমি পরে আরো লিখে দিব। আমি এফিসীয়দের কাছে সাধু পৌলের পত্র 5 অধ্যায়। কত পদ থেকে কত পদ যেন আমি লিখে দিব পরে। মঙ্গলবার্তা টানো দেখি। মঙ্গলবার্তা এই যে তোমার কাছে আছে, এফিসীয়দের কাছে সাধু পৌলের পত্র বার করো, 5 অধ্যায়। ওখানে কি বলেছে? ওখানে কি বলেছে? বলছে কি? পত্নীরা। পত্নী মানে কি? এটা অনেক উঁচা বাংলা। পত্নীরা মানে কি? মেয়েরা না, বিয়ের পর বহুরা, বউরা, স্ত্রীরা। পত্নীরা ইন্ডিয়া থেকে লিখেছে তো, ইন্ডিয়া মানে উঁচা বাংলা একেবারে। বলছে কি? স্ত্রীরা, বউয়েরা, তোমরা তোমাদের স্বামীর অনুগত হও। অনুগত মানে কি? তার কথা শুনবে। হ্যাঁ, তার কথা শুনবে, তার সহধর্মিণী হয়ে থাকবে। ওই যে আদি পুস্তক, সহায়ক হয়ে থাকবে, সহায়ক হয়ে থাকবে। পেয়েছো তুমি? এফিসীয়দের কাছে 5 অধ্যায় বার করো, 5 অধ্যায়। এবং তাকে ভালোবাসবে। কাকে বলতেছে? বউদের বলতেছে তাকে ভালোবাসবে। তোমাদের স্ত্রীকে, তোমাদের স্বামীকে ভালোবাসবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, এখানে ওই খ্রিস্ট, এই যে এখানে 5 অধ্যায়, 5 অধ্যায় এফিসীয় না, 5 অধ্যায়, 5 অধ্যায় কত পদ? 11 কত পদ? 21 পদ। 21 পদ। 21 পদে, 21 থেকে কত পদ? এটা এটা হলো 32 পদ, 33 33 পদ। দেখো কি বলছে এখানে? বলছে যে পত্নীরা, তোমরা তোমরা প্রভুর অনুগত, তোমার স্বামীরও অনুগত হইও। স্বামী, কারণ সে হলো বাড়ির মালিক। বলছো না বাঙালিদের মধ্যেও বলছে বাড়ির মালিক বাড়িতে আছে, মালিক বাড়িতে আছে, এরকম বলে না? অর্থাৎ কি? মালিককে? স্ত্রী না পুরুষ? স্বামী। স্বামী। তাহলে কারণ সে মস্তক স্বরূপ পরিবারের। খ্রিস্ট যেমন মণ্ডলীর মস্তক স্বরূপ, খ্রিস্ট মণ্ডলীর মস্তক স্বরূপ। এখানে স্বামীকে খ্রিস্ট, মণ্ডলী হলো স্ত্রী। হ্যাঁ, তাহলে তিনি তো তার সেই দেহের পরিত্রাতা। তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত, স্ত্রীরাও তেমনি সমস্ত বিষয়ে তাদের স্বামীর অনুগত হয়। মণ্ডলী, আমরা যিশুর অনুগত। মণ্ডলী, মণ্ডলী। তাহলে এখানে মণ্ডলী, স্ত্রীরাও যেন স্বামীর অনুগত হয়। এখন শুধু ভালোবাসা কি এক পক্ষ না 2 পক্ষ? তাহলে এখন স্ত্রীদের কথা বলেছে। এখন দেখি সাধু পৌল কি বলে স্বামীদের। আর স্বামীরা নিজেদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবাসো যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে। তার জন্যে তিনি তো নিজেকে উৎসর্গই করেছেন, উৎসর্গই করেছেন, উৎসর্গই করেছেন। তাহলে মণ্ডলীর জন্যে, অর্থাৎ মানব জাতির জন্যে তিনি কি করেছেন? নিজেকে কি করেছেন? কি করেছেন? এখন তাহলে স্বামীদেরকে কি বলছে? তোমাদের স্ত্রীদের জন্যে উৎসর্গ করতে হবে, তার উৎসর্গ করতে হবে। তারপরে বলছে কি? কোথায় আছে যেন? স্বামীদেরও নিজেদের স্ত্রীকে ভালোবাসা উচিত। স্বামীদেরকেও নিজেদের স্ত্রীদের ভালোবাসা উচিত যেমন তারা নিজেদের দেহকে ভালোবাসে। নিজের স্ত্রীকে যে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে, নিজেকেই ভালোবাসে। বসো। তাহলে এখানে বলছে কি? স্বামীরা তোমাদের স্ত্রীকে ঘৃণা করো। এই কথা বলেছেন না? কি বলেছেন? নিজের স্ত্রীকে ভালোবাসো। কিসের মতো? তোমার নিজের দেহকে যেরকম ভালোবাসো তেমনি তোমার নিজের স্ত্রীকে ভালোবাসো।
তাহলে এখানে মূল কথাটা কি? মূল কথাটা হলো স্বামী স্ত্রী তোমরা পরস্পরকে ভালোবাসো, তোমরা স্বামীকে ভালোবাসো, অনুগত থাকো, ইত্যাদি ইত্যাদি। এবং স্বামীরাও তাদের যত্ন নাও, তাদের রক্ষা করো, তাদেরকে ভালোবাসো, ঠিক যেমন তোমার দেহকে তুমি ভালোবাসো। এইটা কার কথা? এটা সাধু পলের কথা। এটা কি ঈশ্বরের বাণী নাকি অন্য কারো বাণী? ঈশ্বরের বাণী। কার মধ্য দিয়ে? সাধু পলের মধ্য দিয়ে। তারপরে বলছে কি, সন্তানেরা যে তোমরা বিয়ে করবে তো না, বিয়ে করার পরে কি প্যাঁপো আসবে না? প্যাঁপো আসবে না নাই? প্যাঁপো, আরে বাপরে, মেয়েরা জোরে বলতেছে আসবে। আচ্ছা, ভেরি গুড। এই প্যাঁপো আনার জন্য এটা কার ইচ্ছা? এইটা আবার সবাই মুখস্থ একেবারে। কার ইচ্ছা এটা? বাইবেলে কি লেখা আছে? কোথায় লেখা আছে? কোন বই? আদি পুস্তকে কত অধ্যায়? 2 অধ্যায়। বংশবৃদ্ধি করো বলে নাই নাকি? 1 অধ্যায়? কোন 1 অধ্যায়? সরি, 1 অধ্যায় বলে নাই? আশীর্বাদ করলেন এবং বললেন ফলবান হও, বংশবৃদ্ধি করো। তাহলে প্যাঁপো যখন আসে, ওই প্যাঁপোদের কি বলছেন সাধু পল? তোমরা তোমার পিতা মাতাদের সম্মান করো, তাদের আদেশ পালন করো। আজকাল কি ছেলে মেয়েরা অত বাধ্য থাকে পিতামাতার? বাধ্য থাকে নাকি? বাপ মাকে না বলেই কোথায় যে চলে গেল, এরকম হয় না? ফুটবল খেলতে চলে গেল, হয় না? দুর্গা পূজা দেখতে গেল মেয়েরা, এরকম হয় না? এই তো। কিন্তু সাধু পল কি বলতেছেন? ছেলে মেয়েরা তোমাদের পিতা মাতাকে কি করো? সম্মান করো, বাধ্য থাকো। আর বাপ মাকেও কি বলতেছে? তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রাগাইও না। এগুলো আমরা কোথায় পাই? এফেসীয়দের কাছে সাধু পৌলের পত্রে। কত অধ্যায়? 5 অধ্যায়। এখন নতুন নিয়মে বিবাহের কথা কি আছে না নাই? এই নতুন নিয়মে আছে না নাই? আছে। প্রথমে কে বলেছেন? যিশু। এবং যিশু কি বলেছেন? পরস্পরকে ভালোবাসতে, একজনের জন্য আরেকজন জীবন দিতে, এর চেয়ে বড় ভালোবাসা নাই। আর এই ভালোবাসার বন্ধন হলো বিবাহের বন্ধন। এটা কি ছাড়াছাড়ি আছে? নাই। কারণ যিশুর মধ্য দিয়ে যে বন্ধন, সন্ধি, এটা কি ছাড়াছাড়ির সন্ধি না চিরন্তন? তাহলে বিবাহেরও বন্ধন চিরন্তন বন্ধন। আর এই বন্ধনটাকে টিকিয়ে রাখা যায় কিভাবে? ভালোবাসা কিভাবে? মুখে, শুধু মুখে আই লাভ ইউ মুখে না। ওই যে সকালবেলা বলেছিলাম, স্বামীর জন্য ওষুধ আনতে কোথায় গেল? রাজশাহী। পাওয়া যায় না, কোথায় গেল? ঢাকা। তারপর কোথায় গেল? কলকাতা। তারপরে গেল লন্ডন। এত কষ্ট করতেছে কেন? কি আছে স্বামীর জন্যে? কি আছে? ভালোবাসা, পবিত্র ভালোবাসা। হ্যাঁ, একটা কথা তুমি স্মরণ করাই দিয়েছ, পবিত্র ভালোবাসা। এই পবিত্র ভালোবাসাটা আমরা পুরাতন নিয়মের কোন বইয়ে যেন আমরা পাই? ঋষি তবিত, সারা এবং তবিয়াস। আর প্রার্থনা করতেছে, বলছে কি, আমরা একে অন্যকে গ্রহণ করেছি দেহ লালসায়, তাই না? হ্যাঁ বা না? না, দেহ লালসায় না। তুমি বলেছ পবিত্র ভালোবাসায়, পবিত্র অভিপ্রায়, তাই না? এই তো নতুন নিয়মে। তাহলে এই যে সন্ধি, বিবাহের সন্ধি, এটার মূল হলো, সবাই বলো, ভালোবাসা। জোরে জোরে। কার মতো ভালোবাসা? যিশুর মতো ভালোবাসা। যিশু কার জন্য জীবন দিয়েছেন? মানব জাতির জন্য। সেই রকমের ভালোবাসা,
সেই রকমের ভালোবাসা। তাহলে স্বামী স্ত্রী যখন এইভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটা কার ভালোবাসার ছবি? কার ভালোবাসার ছবি? যিশুর ভালোবাসার ছবি। এই যে ঔষধ আনার জন্য দৌড়াদৌড়ি করতেছে, যিশুর ভালোবাসা। যিশু মানুষের জন্য কত দৌড়াদৌড়ি করেছেন, মানে কি কত কষ্ট সহ্য করেছেন। স্বামীও তার স্ত্রীর জন্য কত কষ্ট করে। বড়দিন আসতেছে, পয়সা নাই, কোনো রকম পয়সা দিয়ে কি করেছেন? স্বামীর কি করেছেন? একটা শাড়ি কিনে দিয়েছেন, তাই না? শাড়ি কিনে দিয়েছেন। আর পেঁপো আছে তাদের পরিবারে। কয়জন আছে? কয়জন? 2 জন না 4 জন? আরে এতগুলা! আচ্ছা ঠিক আছে, 4 জন। 4 জন বেচারা এখন বাবা 4 সন্তানের কাপড় কিনতে দিতেই অবস্থা কাহিল, তাই না? তাহলে যাক কোনো রকম দিল, নিজের জন্য কিছুই কিনে নাই। এখন কি করলো? স্ত্রী কি কাপড় পরবে? নতুন কাপড় পরবে? হ্যাঁ স্বপন, পরবে? কেন পরবে না? জোরে বলো। এই তো সে জেদ ধরবে, জেদ। আমি তোমার দেওয়া শাড়ি, নতুন শাড়ি আমি পরবো না। তুমি আগে নতুন লুঙ্গি কেনো, নতুন লুঙ্গি কেনো। টাকা নাই, টাকা নাই, ঠিক আছে, আগামীকালকে আমরা 2 জনই কাজ করতে যাব। 2 জনই কাজ করতে যায়, টাকা নিয়ে আসে, আর স্বামী লুঙ্গি কেনে, নতুন লুঙ্গি, তারপরে সবাই বড়দিন করে। এটা কি প্রকাশ পায়? ভালোবাসা, ভালোবাসা। নতুন নিয়মের এইটাই হলো প্রকৃত ভালোবাসা, একে অন্যের জন্যে। এখন বিবাহের সময় একটা, জানি না এখানে হয় কিনা এরকম, এই তুমি মুন্ডরা দাঁড়াও, মুন্ডরা, হ্যাঁ এই তো বিবাহের সময় কি হয়, এদিকে আসো, আর এই তুমি আসো, এই দাঁড়াও, এই তো এই হলো মুন্ডরি। এখন এই মুন্ডরার মুন্ডরি 2 জন এদিকে আয়, মগা, এই যে এইদিকে তাকাও। বিবাহের সময় কি হয়? ওই যখন প্রতিজ্ঞা করলো, বন্ধনটা হলো, তারপরে হাতে আংটি পরায় না? আংটি পরানোর কি করে? এরকম করো, এরকম করো, হ্যাঁ, মালা ধরো, মালা, হ্যাঁ মালা কি বলে? বলো, আমার আমার জীবন নিবেদনের, আমার জীবন নিবেদনে চিহ্ন স্বরূপ চিহ্ন স্বরূপ এই মালা এই মালা পরিধান করো। পরিধান করো। হ্যাঁ পরায় দাও, বলো, পিতা, পিতা, আস্তে আস্তে, পিতা পিতা ও পুত্র ও পুত্র ও পবিত্র আত্মার পবিত্র আত্মার নামে। নামে। হ্যাঁ, আম এখন তুমি আমার জীবন নিবেদনের আমার জীবন নিবেদন চিহ্ন স্বরূপ চিহ্ন স্বরূপ এই মালা এই মালা পরিধান করো। পরিধান পিতা, পিতা পুত্র পুত্র ও পবিত্র আত্মার নামে, ও পবিত্র আত্মার তার নামে, নামে আমেন। এখন স্নেহের ছেলেমেয়েরা, এই মালাটা কিসের চিহ্ন? জীবন নিবেদনের। জীবন নিবেদনের। আমার জীবনটা তোমার জন্যে আমি নিবেদন করব। কার মতো? যিশু জীবন নিবেদন করেছেন না? তাহলে সে কি বলছে? তোমার জন্যে আমি আমার জীবন নিবেদন করব, তোমার জন্যে আমার জীবন নিবেদন করব। আর সেও বলছে তোমার জন্যে আমি আমার জীবন নিবেদন করব। বুঝতে পেরেছ না? তাহলে দেখো কত মারাত্মক একটা সাক্রামেন্ট। বসো, বিয়ের সাক্রামেন্ট মারাত্মক একটা সাক্রামেন্ট। এখন বিয়ের পরে যদি জীবন নিবেদন না করে, তোমার মাথা ব্যথা, থাকো, কই জীবন নিবেদন তাহলে? ঠিক না? আর ওই পুরুষ এত খাটতেছে, এত খাটতেছে, এত কষ্ট করতেছে, খাটুক একাই, তাহলে কোথায় জীবন নিবেদন? এই জীবন নিবেদন করতেছে, কিন্তু এই জীবন নিবেদন করতেছে না। আর অন্য সময় স্ত্রী জীবন নিবেদন করতেছে, পুরুষ জীবন নিবেদন করতেছে না। আমাদের মুন্ডমালাতে বেশ একজন স্ত্রী এসে কেঁদেছে আমার কাছে,
কেঁদে কেঁদে বলছে কি, ফাদার আমার স্বামী এই যে সকালবেলা ঘুমায় তো ঘুমায় তো ঘুমায়, 10টা পর্যন্ত ঘুমায়, 11টা পর্যন্ত বাজারে যায়, কি যে চা খায় না হান্ডি খায় না কি খায়, এসে বলেছে এই ভাত দাও। ভাত কোথায় থেকে দেব ফাদার, চাউল নাই ঘরে। দেখো, স্ত্রী জীবন নিবেদন করতেছে আর স্বামী জীবন নিবেদন করে না। সুতরাং তোমরা বিয়ে করতে যাচ্ছ, জীবন নিবেদন করা, জীবন নিবেদন করা। ফাদারগণ দেখো কত জীবন নিবেদন করতেছে, ফাদার শ্যামল, ফাদার বেলিসারিও, মানে এই ধর্মপল্লীর জন্য জীবন নিবেদন করতেছে। এই 1-2টা বাচ্চা না তো, ফাদারদের কি মাত্র 1-2টা বাচ্চা, হাজার হাজার সন্তান, তাদের জন্য জীবন নিবেদন করতেছে। এই জন্যে তারা বিয়ে করে না। আর বিবাহিত জীবনে প্রথমত তারা 2 জন একে অন্যের জন্য জীবন নিবেদন করবে। আর যখন প্যাঁপো আসবে, ওই প্যাঁপোদের জন্যেও জীবন নিবেদন করতে হবে, ওই সন্তানদের জন্যেও জীবন নিবেদন করতে হবে, শুধু মুখে নয়, কাজে। তাহলে সন্তানকে কি করতে হবে, মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। না আমি ছেড়ে দিলাম ছাগলের মতো, যা এই ঘোর ইত্যাদি, এরকম দেখা যায় অনেক। পিতামাতা যত্ন নেয় না ছেলে মেয়েদেরকে। তাহলে বিবাহিত জীবনে এই সন্তানদের জন্যেও জীবন নিবেদন করা, সন্তানদের জন্যেও জীবন নিবেদন করা। বোঝো নাই না? বুঝেছ? বুঝেছ না বোঝো নাই? বুঝেছ? আচ্ছা, তাহলে আসো দেখি কি বুঝেছ। তুমি আসো। এতক্ষণ ধরে যে অনেক কিছু বলা হলো, একটা পয়েন্ট বলবে। মাইকে 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 আসো, প্রস্তুত থাকবে। তুমি প্রস্তুত থাকবে। ব্যাক তাড়াতাড়ি। আচ্ছা, আমি প্রথমে বলি, ঠিক আছে? আমারটা আমার খুবই লেগেছে, আমার যিশুর ভালোবাসা। ক্রুশে এত কষ্ট করলো, ক্রুশে মারা গেল, এইভাবে যিশু ভালোবেসেছেন মানুষকে। এটা আমাকে অনেক 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 দাগ কেটেছে। এই রকমের ভালোবাসা আমিও পারি না, আমি অল্পতেই ক্লান্ত হয়ে যাই। ওই গতকালকে মোটরসাইকেলটাই টানতে পারি নাই, আসলো পবিত্র। আর যিশু জীবনটা দিয়েছে, এরকম বড় ভালোবাসা, এটা আমাকে খুব লেগেছে। তোমার? বিয়ের পর স্বামীর জন্য জীবন নিবেদন করব, স্বামীর জন্য জীবন নিবেদন করব। যিশু যেমন আমাদের জন্য উৎসর্গ করেছেন নিজেকে, তেমনি আমরাও বিয়ের পর আমাদের স্ত্রীর জন্য উৎসর্গ এবং সন্তানের জন্য উৎসর্গ করা প্রয়োজন করব। যিশু যেমন সবাইকে ভালোবেসেছে, আমরাও সবাইকে ভালোবাসবো। নিজের জীবন দিয়ে, নিজের জীবন দিয়ে। এবারে তুমি আসো। হ্যাঁ, তাড়াতাড়ি প্রস্তুত থাকবে, প্রস্তুত থাকবে। তুমি স্বপনের পিছনে।
জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে জীবন নিবেদন করতে হবে। নিবেদনের কথাই বলছে, নিবেদন ছাড়া আর কিছু বলতে হবে, নিবেদন ছাড়া। এইবার মেয়ে মেয়ে কাকে বলছিলাম? এই মাঝখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর তুমি আসো, স্বপনের পিছনে তুমি আসো। সন্তানের উপরে জীবন নিবেদন। এটাও সুন্দর। তোমার এখন জীবন নিবেদন ছাড়া অন্য কিছু বলো, ওইটা ছাড়া। নতুবা খালি নকল করতেছে, একজনের নকল। অন্য ও আমি বলবো, আচ্ছা আচ্ছা আমি বলবো, ঈশ্বর মসির মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে উদ্ধার করেছেন। বাস। তারপর মুসি ইসরায়েল জাতিদের কানান দেশে নিয়ে গেলেন। এখন কানান দেশে নিয়ে গেলেন, মসি নিয়ে যান নাই, ইতিমধ্যে মসির মৃত্যু হয়ে গেছিল, মসি যেতে পারেন নাই। আচ্ছা, কিন্তু যাত্রা পথে কি হয়েছিল? কানান দেশে যাবার পথে বসো বসো, স্বপন আসো। ইসরায়েল জাতি আর ঈশ্বর। ফরাসি রাজা ইসরায়েলদের যেভাবে অত্যাচার করত, ঈশ্বর তাদেরকে রক্ষা করার জন্য মসিকে সেখানে পাঠিয়েছিল। তারপর একটা চুক্তি হয়েছিল, কিন্তু ইসরায়েল সেটা মানছিল না। পরবর্তীতে ঈশ্বর তাদের আবার ক্ষমা করেছে। হ্যাঁ, স্বর্গের একটা দেশে যাচ্ছে, যে যে সেখানে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু ওরা যে মুখ বন্ধন হয়েছিল, সন্ধি হয়েছিল। আচ্ছা, তাদের মধ্যে একটা সন্ধি হয়েছিল। তাদের মধ্যে একটা সন্ধি হয়েছিল, ইসরায়েল আর ঈশ্বরের সন্ধি হয়েছিল। তারা ঈশ্বর ছাড়া অন্য কারো কথা শুনবে না। পর জাতি না, যাতে ওর আরাধনা না করে তারা পর জাতি, আর যদি ঈশ্বরের অনুসারী হয় তাহলে হবে ওরা নিজের জাতি, ঈশ্বরের। আসো আসো তুমি। ইসরায়েল জাতির সাথে, ইসরায়েল জাতি এবং ঈশ্বরের সাথে কি হয়েছিল? তারা যেন খালি ঈশ্বরের পূজা করে। হ্যাঁ, কি এটাকে কি বলা হয়? এটা কি হয়েছিল? সন্ধি হয়েছিল, বন্ধন। জোরে বলো। সন্ধি হয়েছিল। বন্ধন হয়েছিল। হ্যাঁ, বন্ধন হয়েছিল না? হ্যাঁ। এবং কার মধ্য দিয়ে? মসির মধ্যে দিয়ে। মসি তারপরে কি, কার রক্ত ছিটিয়ে দিয়েছিলেন? ঈশ্বরের। কার রক্ত? যিশু। মেষের রক্ত ছিটিয়ে দিয়েছিলেন, মেষের রক্ত। এখন তুমি আসো, বাকি আসে নাই, সামনে আসে নাই। কোন মেয়ে? আসো তুমি, তুমি আসো নাই না? তুমি আসো, তুমি এসেছো, তুমি এসেছো, আসো তাড়াতাড়ি এখান দিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। আমরা কোন নিয়মে আছি? নতুন নিয়মে। কার মধ্য দিয়ে চিরন্তন সন্ধি হয়েছে? সামনে যাও। যিশুর। না, যিশুর। যিশু কি করেছেন? যিশু কি করেছেন?
ক্রুশের উপর প্রাণ ত্যাগ করেছেন, প্রাণ ত্যাগ করেছেন, জীবন দিয়েছেন আমাদের জন্য, মানব জাতির জন্য। ভালোবাসা, ভালোবাসা, যিশুর যিশুর মধ্য দিয়ে, যিশুর মধ্য দিয়ে, মেষের, যিশুর যিশুর রক্ত, চিরন্তন, না 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 তুমি বিয়ের পর বলো আমি স্বামীকে ছেড়ে যাব, বলো বলো না আমি, বলো আমি আমি স্বামীকে স্বামীকে ছেড়ে ছেড়ে বলো ছেড়ে ছেড়ে যাব যাব না। আমি আমার স্ত্রীকে পেটাবো না। ঈশ্বরের। আছে, সম্মান আছে বা নাই? আছে। বর্তমান যুগের পুরুষরা কি স্ত্রীকে অপমান করে বা করে না? করে আবার করেও না, করে আবার করেও না। করেও না। যারা ভালো তারা করে না, আবার যারা উল্টা পুল্টা তারা করে করে। মর্যাদা দেয় না, তাই না? হ্যাঁ, যখন মর্যাদা দেয় না তখন কি করে স্বামী? মারামারি করে। মারামারি করে। সত্য কথাই বলছি, তাই না? মারামারি করে, রাগারাগি করে, তাই না? হ্যাঁ, আর কি খেয়ে রাগারাগি করে স্বামী? মদ, নিশা, তারপর কি করবে? তোমরা ওকে মারবে স্বামীকে? কি করবে তাহলে? কি করবে স্বামীকে তাহলে? এই তো, তোমার নাম কে? কে বলেছে বুঝাবো? তুমি বলেছ। তোমার নাম কি? সঞ্চিতা। সঞ্চিতা বলল স্বামীকে বুঝাবো। এক্সেলেন্ট, স্বামীকে বুঝাবো। এটা করোনা, এটা করোনা। বড়দিনে না হয় একটু খেতে চাও, ওকে ঠিক আছে, কিন্তু এইভাবে প্রত্যেক দিন বা ঘন ঘন বা এগুলো করে এরকম করোনা। স্বামীকে বুঝাবে এবং স্বামী ও স্ত্রীর কাছে স্বীকার করবে। ইসরায়েল জাতি স্বীকার করেছিল না? স্বামী ও স্ত্রীর কাছে স্বীকার করবে, কি আর করা যায়, আমি তো আজকে পারলাম না, খেয়ে ফেললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিলাম, তাই না? এরকম করে যদি স্বামী বলে, স্ত্রী কি বলবে? আদর করবে, না 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 না, আমি কিছু মনে করি নাই, আমি কিছু মনে করি নাই। নম্র হতে কাকে হতে হবে? নম্র স্বামীকে নম্র হইতে হবে। অনেক সময় স্বামী নম্র হইতে চায় না, আমি তো পুরুষ, আর তুই, অনেক সময় তুই বলে, তুই মহা মুশকিল। তুই
মদ খাইলে একেবারে আরো তুই বের হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসার শব্দটা কি? তুই না তুমি না আপনি? কোনটা? তুমি। হ্যাঁ, তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয়, তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি। আর হান্ডি খাইলেই হয়ে যায় তুই। তোমরা কি এরকম করবে? কথা দাও। আমরা কিন্তু গির্জাঘরে আছি, যিশু কিন্তু সব শুনতেছে। আর মেয়েরা কি করবে এরকম? স্বামী যদি কিছু করে তাকে কি ক্ষমা করবে না? ওই যে কে জানি বুঝাবে বলছে, ওই যে সঞ্চিতা বলেছে বুঝাবো। বুঝতে পেরেছ? ওকে।